this one. Once again, inside edge, one ball. Through the line, goes to the face of the in the process. 476 আয়ারল্যান্ডের জন্য এক দুঃস্বপ্নের নাম। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে রান পাহাড়ে চড়ল, আর সেই পাহাড়ের নিচে চাপা পড়ল আয়ারল্যান্ড। ব্যাট হাতে বিশ্ব রেকর্ড আর বল হাতে স্পিন 20। আজকের দিনটা এক কথায় টোটাল ডমিনেশন বাই দ্য টাইগার্স। গল্পটা শুরু করা যাক ব্যাটিং দিয়ে। মুশফিক ইতিহাস গড়ে ফিরেছিলেন ঠিকই, কিন্তু লিটন দাস তিনি থামেননি। 128 রানের এক ক্লাসিক ইনিংস, মিরাজকে সাথে নিয়ে গড়লেন আরও একটি 100 রানের জুটি। যদিও শেষ দিকে তাড়াহুড়া করতে গিয়ে মাত্র 43 রানে 5 উইকেট হারিয়ে অল আউট হলো বাংলাদেশ, কিন্তু ততক্ষণে স্কোরবোর্ডে 476 রান উঠে গেছে। আর এখানেই বাংলাদেশ গড়েছে এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড। টেস্ট ক্রিকেটের প্রায় 150 বছরের ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো এক ইনিংসে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ এই 3 উইকেটে 100 রানের জুটি হলো। 1979 সালে ভারত, 2023 সালে পাকিস্তান, আর আজ 2025 সালে বাংলাদেশ। মুশফিক মুমিনুল, মুশফিক লিটন আর লিটন মিরাজ, এই 3 জুটিয়েই আজ বুঝিয়ে দিয়েছে মিরপুর এখন কার দুর্গ। এরপর আয়ারল্যান্ড ব্যাট করতে নামলো। লক্ষ্য পাহাড় সমান, তাই শুরুটা ছিল খুব সাবধানী। কিন্তু মিরপুরের উইকেটে বেশিক্ষণ শান্ত থাকা যায়। পেসার খালেদ আহমেদ শুরু করলেন শিকার। পল স্টার্লিংকে এলবিডব্লিউ করে 41 রানের ওপেনিং জুটি ভাঙলেন। আর এরপর শুরু হলো স্পিনারদের ভেলকি। দৃশ্যপটে এলেন তরুণ হাসান মুরাদ আর মিরাজ। আইরিশ অধিনায়ক বালবার্নিকে 21 রানে ফেরালেন মুরাদ, আর কারমাইকেলকে এলবিডব্লিউ করলেন মিরাজ। আয়ারল্যান্ড তখনও বুঝতেই পারছিল না যে তাদের উপর দিয়ে কি জ্বর যাচ্ছে, কিন্তু আসল নাটকটা তখনও বাকি। সবচেয়ে বড় নাটক হলো হ্যারি টেক্টরের সাথে। হাসান মুরাদের বলে আম্পায়ার আউট দিলেন, রিভিউ নিয়ে বাঁচলেন টেক্টর। ভাবলেন হয়তো বেঁচে গেলেন, কিন্তু পরের ওভারেই বল হাতে এলেন তাইজুল ইসলাম। এবার আর কোনো রিভিউ নয়, সরাসরি এলবিডব্লিউ। টেক্টরকে ফিরিয়ে তাইজুল এনে দিলেন 5ম উইকেট। আর ওদিকে মুরাদ তার দ্বিতীয় শিকার হিসেবে ক্যাম্পারকে 0 রানে ফেরালেন। দিন শেষে চিত্রটা বেশ পরিষ্কার। আয়ারল্যান্ড দুঃখছে, তাদের অর্ধেকের বেশি ব্যাটসম্যান প্যাভিলিয়নে, রান মাত্র 84 এর গড়ে। এখনও তারা পিছিয়ে আছে প্রায় 400 রানে। মিরপুর টেস্টে এখন একটাই প্রশ্ন, বাংলাদেশ কি কালকেই ইনিংস ব্যবধানে ম্যাচ শেষ করবে? উত্তরটা সময়ের ব্যাপার, কিন্তু আজকের দিনটা শুধু বাংলাদেশের দাপটের গল্প।